ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها صدق الله المولانا العظيم আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এত শীতের মধ্যে আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, এখানে সুন্দর একটা প্যান্ডেল, অথচ আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি। কোরআনের আলোচনা হচ্ছে আর এদিক সেদিক ঘোরাফেরা করলে হবে? একজন মুসলমান হিসেবে দাবি করলে কোরআনের আলোচনা যেখানে হোক সেখানে থাকা লাগবে, কোরআনের আলোচনা শোনা লাগবে, নাকি বলেন? আল্লাহ পাক সকলকে আসার মতো তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, লক্ষ কোটি দরুদ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে একজন ডাক্তারের সন্তান যেমন ডাক্তার হয় না, যতক্ষণ পর্যন্ত মেডিকেলে পড়াশোনা না করে সার্টিফিকেট নেয়। একজন ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার হয় না যতক্ষণ পর্যন্ত আপনার পড়াশোনা না করে সার্টিফিকেট না নেয়, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার হয় না। প্রিয় ভাইরা, ঠিক অনুরূপ ভাবে আমরা জন্মগতভাবে আমরা মুসলিম। আমরা তখনই মুসলিম হব যখন আল্লাহ পাকের বিধান আমরা অনুসরণ করব, ঠিক কিনা বলো? আল্লাহ পাকের বিধান অনুসরণ করতে হবে। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যা হুকুম করেছেন তা থেকে সেটা মানতে হবে, তবেই হব আমরা মুসলমান, ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা, আমি সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে প্রত্যেকটি নবী রাসূলই কালিমার দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলো? প্রতিটি নবী রাসূলই কালিমার দাওয়াত দিয়েছে। এই যে গোটা বাংলাদেশে তাফসীর মাহফিল হচ্ছে, এই তাফসীর মাহফিলের যে আলোচনা হচ্ছে কোরআন থেকে হাদিস থেকে, এর মূল ভিত্তি হলো, মূল দাওয়াত হলো কালেমা তাইয়্যিবা, ঠিক কিনা বলো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হচ্ছে মূল দাওয়াত। প্রত্যেকটি নবী রাসূল এ দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটি নবী রাসূল। আমার ভাইয়েরা, খুবই মনোযোগ, অল্প সময়ের মধ্যে আলোচনা হবে।
বিশ্ব নবী কালিমার দাওয়াত দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, কালিমার দাওয়াত প্রতিটি নবী রাসূল দিয়েছেন। এই কালিমা আমরাও পড়ি, আমরাও তেলাওয়াত করি। মানুষ মারা যাওয়ার পর আমরা 5000 কালিমা খতম দেই, 10,000 কালিমা খতম দেই। আবার জিকিরের সময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বলুন? আবার আমার বাংলাদেশে দেখবেন ভিক্ষুকরাও ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঠিক কিনা বলুন? এই যে কালেমা পড়ে পরে আমরা জিকির করছি, কালেমা পড়ে ভিক্ষা করা হচ্ছে, আসলে কালেমার মর্ম আমরা এখনো বুঝতে পারি নাই, ঠিক কিনা বলুন? কালেমার মর্মটা কি? কালেমার মর্ম যদি আপনি বুঝতেন, আর এই কালেমার হক অনুযায়ী যদি আপনি চলতেন, জীবনটা পরিচালনা করতেন, তাহলে অবশ্যই আপনার জীবনে বিপদ মুসিবত আসতো, ঠিক কিনা বলুন? অনেকে মনে বলবেন, হুজুর কালিমা তো ভালো একটা বাক্য, কালিমাটা পড়লে আবার বিপদ মুসিবত কেন হবে? দেখেন, বিশ্বনবী 40 বছরের আগে তিনি ছিলেন আল আমিন, আস-সাদিক, সুন্দর সুন্দর উপাধি আমার বিশ্বনবীকে দেওয়া হতো। যখনই কালিমার দাওয়াত দিলেন, বিশ্বনবীকে বলা হলো জাদুকর, কথা বলুন ঠিক কিনা? বলা হলো পাগল। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, আমার ভাইরা, কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে বিরোধিতা শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের পরিবারে লালন পালন হলেন। আমার ভাইরা, ফেরাউন কিন্তু সন্তানের মতোই লালন পালন করেছিল, কিন্তু যখনই কালিমার দাওয়াত দিল, সাথে সাথে ফেরাউন বলল, মুসারে তুমি আবার কোন রবের দাওয়াত দাও? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ দেবেন, অল্প সময় আলোচনা হবে। যে কালিমা আমরা তেলাওয়াত করি, কালিমা তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবার অর্থটা কি, মর্মটা কি, আমরা কি বলছি কালিমার মাধ্যমে, এই আলোচনাই হবে। আমার ভাইরা, কালিমা তাইয়্যিবাটা হলো কবুলিয়াত নামা। যেমন ধরুন, আপনার কোনো ছেলে বিবাহ করতে গেছে, বিবাহ করতে যাওয়ার পর দেখবেন বিবাহের অনুষ্ঠানে যখন বসে, প্রথমে কিন্তু 3 বার কবুল বলে কন্যা পক্ষ, কন্যা, ঠিক না বলুন? প্রথমে 3 বার কবুল বলে কন্যা মেয়ে, এরপর 3 বার বলে আপনার ছেলে। এই কবুলের মধ্যে কি বলে? এই কবুল কিন্তু ছোট্ট একটা শব্দ। এই কবুলের মধ্যে মেয়ে যখন কবুল বলল, তখন মেয়ে মেনে নিল যে আমার স্বামীর খেদমত করা লাগবে, ঠিক না বলুন? স্বামীর খেদমত করা লাগবে, স্বামী যা বলবে তাই করা লাগবে। এরপর সন্তান সন্ততি লালন পালন করা লাগবে, পরিবারের কাজ করা লাগবে। আমার ভাইরা, তার মানে মেয়ে যখনই কবুল বলল, সাথে সাথে স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, পরিবারের কাজ কাম, সন্তানগুলো লালন পালন করা, এগুলো মেনে নিল কবুল বলার মাধ্যমে, ঠিক কিনা বলুন? খুব মনোযোগ। ঠিক অনুরূপভাবে ছেলে যখন বলল কবুল, তখন ছেলে মেনে নিল কবুল। যখন আমি বলেছি স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমার, ঠিক কিনা বলো? স্ত্রীকে খাবার দেওয়া লাগবে, স্ত্রীকে কাপড় দেওয়া লাগবে। স্ত্রী অসুস্থ হয়েছে, সেই স্ত্রীকে আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসাও করা লাগবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি বললেন কি, বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র কবুল বললেন। তার মানে কবুলের মধ্যেই সবকিছু আছে, কথা বলুন ঠিক কিনা? আবার ভাইরা, এখন বিবাহ করার পর স্ত্রী স্বামীকে বলছে, স্বামী গো বাজার করে নিয়ে আসো, রান্না করব। স্বামী বলছে, আমি তো বাজার করার কোনো দায়িত্ব নেইনি, আর বাজার করার কথা তো আমি বিবাহ অনুষ্ঠানে বলি না, আমি শুধুমাত্র কবুল বলছি। আচ্ছা বলুন তো, এই স্ত্রী কি বেশি দিন টিকবে? স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি বলছেন আমি তো চিকিৎসা করার জন্য কবুল বলিনি, আমি শুধুমাত্র কবুল বলেছি, চিকিৎসা আমি করতে পারবো না, তোমাকে খাবার দিতে পারবো না, ভরণ পোষণ দিতে পারবো না। বলুন তো, এই স্ত্রী কি টিকবে বেশি দিন? যখন বিচার বসবে, বিচার যখন বসবে, সাথে সাথে আপনার গ্রামের মাতব্বর যারা আছে, তাদের কাছে যখন বলবে যে আমি স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবো না, আমি তো শুধুমাত্র কবুল বলেছি, আমার ভাইরা, এলাকার লোকজন বলবে লোকটা আসলেই পাগল হয়েছে, কথা বলুন ঠিক কিনা? তার মানে আসলে পাগল হয়েছে। তার মানে কবুল যখন আপনি বললেন, তখন আপনি মেনেই নিলেন
আমি স্ত্রীর ভরণ পোষণ দেব, খাবার দেব, চিকিৎসা দেব, থাকারও জায়গা দেব। আল্লাহু আকবার জোরে বলেন। আবার ভাইরা গভীর মনোযোগ, এই জন্য বলা হয় কালিমাটা হলো কবুলিয়াত নামা। যখনই কালিমা পড়লাম সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমা পড়লাম যখনই, সাথে সাথে আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে বলছি কাউকে মানি না, কোনো ইলাহা নেই, কোনো আইনদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো দাসত্ব পাওয়ার কেউ উপযুক্ত কেউ নেই, কেউ সেজদা পাওয়ার উপযুক্ত নয় ইল্লাল্লাহ, আল্লাহ সরাসরি বলি সুবহানাল্লাহ। তার মানে যখনই কালিমা পড়লাম তখনই আমার রব্বুল আলামিনকে সেজদা করা লাগবে। রিজিকদাতা হিসেবে আমার আল্লাহকে মানতেই হবে, সৃষ্টিকর্তা হিসেবে আমার রবকে মানতে হবে, আইনদাতা হিসেবে আমার রবকে মানতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আমার রবের আইন মানা লাগবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এই কালিমাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। আমার রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কোনো ব্যক্তি কালিমা তাইয়্যিবা পড়ে তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যার মৃত্যুর পূর্বের বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে অলরেডি প্রবেশ করেই ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কালেমার মধ্যে আছে কি? আপনি চিন্তা করছেন? কালেমা তো ভিক্ষুকও পড়ে, কালেমা তো আমিও পড়ি, কিন্তু আমরা কালেমা পড়ি ঠিকই, কিন্তু এই কালেমার হক আমরা আদায় করি। তার মানে কালেমার মধ্যে কি বলতেছে এটা নিজেও জানি না, যার কারণে কালেমার হক আমরা আদায় করতে পারি না। ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, এই কালেমার হক যদি আপনি আদায় করেন, কালেমা অনুযায়ী যদি আপনি কালেমার হক যদি আদায় করতে যান, তাহলে নবী রাসূলদের মতো বিপদে পড়া লাগবে। আমার ভাইয়েরা, ভিক্ষুক হয়েছে কালেমা পড়তেছে, পার্লামেন্টের সামনে ভিক্ষুক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে একটু ভিক্ষা দেন। আমার ভাইরা, পার্লামেন্ট থেকে যারা মেম্বার আছে তারা পার্লামেন্টের অধিবেশন শেষ হওয়ার পর কিন্তু ওই ভিক্ষুককে কিছু ভিক্ষা দেবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ভিক্ষুক যদি পার্লামেন্টের ওখানে দাঁড়িয়ে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া কারো আইন মানি না, কথা বলুন ঠিক কিনা? ওই ভিক্ষুক যদি পার্লামেন্টের সামনে বলে দুনিয়ার কোনো মানুষের আইন মানি না, ডক্টর কামালের আইন মানি না, মানব রচিত কোনো আইন মানি না, আল্লাহর আইন মানি, ওই ভিক্ষুককে কি আর ভিক্ষা দেওয়া হবে? প্রিয় ভাইরা, ভিক্ষা দেওয়া তো দূরের কথা, ওকে গ্রেপ্তার করে 14 সিংহের মধ্যে তোলা হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? তার কারণ হলো যখনই কালেমা তাইয়্যিবা আমরা পড়ছি, আমি নিজেও কালেমা জানি না, কালেমার মর্ম আমি বুঝি না, এই জন্য আমি কালেমার হক আদায় করতে পারি না। আমার ভাইরা, কালেমার মর্ম বুঝেছে আবু জেহেল, তাই তো বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর সাথে শত্রুতা শুরু করে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু হলো, হযরত মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু হলো। আপনারা শুনলে অবাক হবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, সাথে সাথে তার নিজের বাবাই প্রতিবাদ করলো, বিরোধিতা করলো। কথা বলুন ঠিক কিনা? তার কারণ কি? তার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি আল্লাহ পাকের আইন ছাড়া কারো আইন মানি না, কোনো দেব দেবীর কোনো আগুনের আমরা পূজা করি না। এই কথা যখনই বলেছিল তখন আজর বলছে ইব্রাহিম, তুমি যদি এই দাওয়াত থেকে, কালিমার দাওয়াত থেকে বিরত না হও, তাহলে তোমাকে পাথরের আঘাত দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করব। জোরে বলে নাউজুবিল্লাহ। পাথরের আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করব, নিজের বাবা বলতেছে। আমার ভাইরা শোন, এই কালিমার হক আদায় করে যারা, কালিমার হক আদায় করে যারা গোটা বাংলাদেশে তাফসীর মাহতাফসীর করেছে, তাদেরকেই কিন্তু বিবাদ মুসিবতের মধ্যে ফেলা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনে হাজারো আলিম ওলামা আছে,
আমার ভাইরা 16টা বছর আল্লামা সাঈদী তিনি 13 বছর জেলখানার মধ্যে থাকলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ আল্লামা সাঈদী তো কারো জমির দখল করেনি, কারোর সাথে শত্রুতা করেনি, বরং কালেমার হক আদায় করে তিনি তাফসীর করেছেন, কোরআনের আলোচনা করেছেন। এই জন্যই 13টি বছর তিনি জেলখানার মধ্যে ছিলেন। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র ওরা জেলখানার মধ্যে রেখে সীমাবদ্ধ হয়নি, ওরা শেষে ইনজেকশন পুশ করে কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ওরা ধারণা করেছে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করতে পারলে কোরআনের আলোচনা বন্ধ হবে, তাফসীর মাহফিল বন্ধ হবে, কোরআনের দাওয়াত বন্ধ হবে, দিন প্রচার বন্ধ হবে। কিন্তু আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লামা সাঈদীর হাজারো যোগ্য উত্তরসূরি গোটা বাংলাদেশে আলোচনা করছে। কথা বলুন ঠিক কিনা? হাজারো লক্ষ লক্ষ হাজার আলেম ওলামা গোটা বাংলাদেশে তাফসীর করছে, কোরআনের আলোচনা করছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে কোরআনের এই আলোচনা, কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত বন্ধ করা সম্ভব? আবার ভাইরা, এটা সম্ভব নয় কখনো। কোরআনটা এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নূর বলেছেন। নূর বলেছেন, দুনিয়ার মানুষেরা যতই ষড়যন্ত্র করুক পারবে না। কোরআনে কারীমের সূরা সবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা মুখের ফুৎকার দিয়ে আমার নূর, আমার আলো, আমার ইসলাম, আমার কোরআনটা ওরা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, উড়িয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে আমি সুউচ্চ করব। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ষড়যন্ত্র হয়েছে, বিশ্বনবীর সময় ষড়যন্ত্র হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের সময় ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ইসলাম ঠিকই আছে, তারাই নাই, ফেরাউন আর নমরুদি নাই। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, বাংলার জমিনে যারা কোরআনের পাখি ছিল, যারা কোরআন থেকে আলোচনা করেছেন, যারা মর্দে মুজাহিদ, ওরা ধারণা করেছিল এদেরকে দুনিয়া থেকে বিদায় করলে বাংলার জমিনে কোরআনের আলোচনা, কোরআন প্রচার বন্ধ হবে। দেখেন, ওরাই দেশ থেকে বিতাড়িত হয়েছে, কোরআনের পাখিগুলো আছে, ইসলাম আছে গোটা বাংলাদেশে। আমার ভাইরা, তাই তো কবি সুন্দর করে বলেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কি ব্যাপার ভাইরা, ঠান্ডা হয়ে গেছেন নাকি? আসলে ঠান্ডা বেশি। আমার ভাইরা, এখন আসুন, এই যে কালেমা তাইয়্যিবাটা কি, আমি সেই কালেমা তাইয়্যিবাটা ব্যাখ্যা করছি। কালেমা তাইয়্যিবাটা একটা তাওহীদের বাণী, বিপ্লবী বাণী, কবুলিয়াত নামা। কালেমা তাইয়্যিবার দুটি অংশ। প্রথম অংশ হলো আমার ইলাহকে মেনে নিলাম, দুনিয়ার আইন সারা, দুনিয়ার আল্লাহ পাকের আইন সারা দুনিয়ার কারো আইন আমি মানি না। দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের আইন সারা দুনিয়ার কারো আইন আমি মানি না। রিজিক দাতা হিসেবে আমি আমার আল্লাহকে মানি। এরপর সিজদা পাওয়ার যোগ্য তিনি, রিজিক দাতা তিনি, আইন দাতা তিনি। আমি আমার রবের আইন ছাড়া দুনিয়ার কারো আইন মানতে পারি না। এটা কিন্তু কালেমা তাইয়্যিবার মধ্যে পড়ছে। অথচ কালেমা তাইয়্যিবা না জানার কারণে, না বোঝার কারণে আমরা কালেমা তাইয়্যিবার হক আদায় করতে পারছি না। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এই যে কালেমার দাওয়াত প্রত্যেকটি নবী রাসূল দিলেন, এখন কালেমার দাওয়াত দেওয়া হচ্ছে। এই কালেমার দাওয়াত
এক শ্রেণীর আলেমরা কালিমার দাওয়াত, কালিমার হক আদায় করে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকানো হয়, মামলা দেওয়া হয়, দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়। আবার এমনও আলেম আছে কালিমার তাইয়্যিবার হক আদায় না করে শুধুমাত্র তেলতেলা ওয়াজ করে, ওরা 16টা বছরে কোনোদিন ওদের বিরুদ্ধে মামলা হয় না। কথা বল ঠিক না? 16টা বছরে ওদের বিরুদ্ধে কোনো মামলা নাই, ওরা খালি ওয়াজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি সুন্দর করে বলেছেন, তুমি যে কালেমার দাওয়াত দিলে বকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। ঠিক কিনা বলো? তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যে কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে। ঠিক কিনা বলো? এটা কালেমা বোঝার মধ্যে কম বেশি। কালেমার হক আদায় করে যখন আপনি চলবেন প্রিয় ভাইরা, আপনার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা আসবে, নিরীক্ষা আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। এই কালেমা পড়ার সাথে সাথে আমরাও কিন্তু কালেমা পড়ি, বারবার পড়তেছি, কই কোনো সমস্যা হয় না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কেউ গালিও দেয় না। কিন্তু সাহাবায়ে কেরাম যখনই কালিমা তাইয়্যিবা পড়েছেন, কালিমা তাইয়্যিবা পড়ে যখনই মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, সাথে সাথে তাদের উপর জুলুম শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন। মানুষটা ছিলেন কালো, ঠোঁটটা ছিল একেবারে ঢোলা, কুচকুচে কালো ছিল হযরত বিলাল। তার মনিব ছিল উমাইয়া বিন খালদ। আমার ভাইরা, হযরত বিলাল যখনই কালিমা পড়ে ঈমান গ্রহণ করলেন, উমাইয়া বিন খালদ জানতে পারলো। হযরত বিলালকে ডাকলো উমাইয়া বিন খালদ, কাছে ডেকে বলল, বিলাল, আমি শুনতে পারলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ। হযরত বিলাল বললেন, মনিব, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার সামনে আমি কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল যখনই কালেমা পড়লেন, সাথে সাথে উমাইয়া বিন খালদ বলল, বিলাল, তুমি যে কালেমা পড়লে এর প্রতিদান কি তুমি কি জানো? হযরত বিলাল বলল, মনিব, এর পরিণাম যাই হোক না কেন, এ কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি, ঈমান এনেছি, জীবন গেলেও আমি এ কালিমা ছাড়বো না। জোরে বলি আল্লাহু আকবার। উমাইয়া বিন খালদ করলো কি, কিছু সংখ্যক যুবকদেরকে সাথে নিয়ে হযরতে বিলালকে করলো কি, হাত পা বেঁধে পায়ের রশি লাগায় মরুভূমির মধ্যে টেনে হেসড়ে হযরতে বিলালকে নিয়ে যেতে লাগলো। উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বিলালকে যখন টানতেছে, আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে রক্তাক্ত হয়ে গেলেন। জোরে বলে আল্লাহু আকবার। হযরত বিলাল রক্তাক্ত হয়ে গেলেন। উমাইয়া বিন খালদের কাছে নিয়ে আসা হলো। উমাইয়া বিন খালদ বলল, বিলাল, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঈমান এনেছো, কালেমা ছাড়ো, এখনো তুমি বেঁচে আছো। যদি তুমি কালেমা ছাড়ো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত বিলাল বললেন, জীবন চলে যাবে, কালেমা ছাড়বো না। জোরে বলে আল্লাহু আকবার। খুবই মনোযোগ দেবেন। দেখেন কালেমা পড়ার কারণে কি পরিণাম হচ্ছে, কতটুকু যন্ত্রণা দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে হযরত বিলালের উপর। আমার ভাইরা, উমাইয়া বিন খালদ করলো কি, উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে শীত করে শুয়ে দিয়ে হযরত বিলালকে, বিলালের বুকের উপর একটা পাথর উঠাইয়া দিয়া চলে আসলো। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিশাল আকৃতির, বুকের উপর একটা বিশাল আকৃতির পাথর দেওয়া হলো। হযরত বিলালের মুখ থেকে বের হচ্ছে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালদ চলে আসলো বাড়ির দিকে। সন্ধ্যাবেলায় তার শাগরেদদেরকে বলে, চলো বিলালের নেতর দেহটা আমরা দেখে আসি। আমার ভাইরা, হযরত বিলালের কাছে গিয়ে তারা দেখলো
হযরত বিলালের বুকের উপর যে পাথর, হযরত বিলালের নিঃশ্বাসে প্রশ্বাসে ওই পাথরটা উঁচু নিচু হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। পাথরটা উঁচু নিচু হচ্ছে আর হযরত বিলালের মুখ থেকে বের হচ্ছে আহাদ আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে কষ্ট দেওয়া হচ্ছে বিলালকে, এক মুহূর্তের জন্য হযরত বিলাল কালিমা ত্যাগ করলেন না, বরং ইসলামের উপর তিনি ইস্তেকামাত থাকলেন। আমার ভাইরা, হযরত বিলালের মর্যাদা কত! এই যে ঈমানের উপর ইস্তেকামাত থাকার কারণে, অটল থাকার কারণে হযরত বিলালের মর্যাদা কত আপনারা শুনুন। একদিন ফজরের আজান হযরত বিলাল দেন নাই, নতুন একজন মুয়াজ্জিন আজান দিয়েছেন। সাহাবায়ে কেরামদের সাথে বিশ্বনবী নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। সে নতুন একজন মুয়াজ্জিন আজান দিয়েছে ফজরের নামাজে। আমার ভাইরা, হযরত জিবরাইল এসে বিশ্বনবীকে বললেন, হে রাসূল, আজকে কি ফজরের আজান হয়নি? আমার নবী বললেন, ফজরের আজান তো হয়েছে, নতুন একজন মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ফজরের আজান দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, হে রাসূল, আজান দিয়েছে কিন্তু আসমান পর্যন্ত আজকে পৌঁছে নাই। হযরত বিলাল আজকে আজান দেয় নাই, আজকে তো আজানটা আসমান পর্যন্ত পৌঁছে নাই, আর সূর্যটা ওঠে নাই। জোরে বলি আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, হে রাসূল, হযরত বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না, আর এই আজানটাও আসমান পর্যন্ত পৌঁছবে না। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বিলালের মর্যাদা কি দেখুন। শুধুমাত্র কালেমা পড়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করার কারণে, ঈমান আনার কারণে, ঈমানের উপর অবিচল থাকার কারণে, যারা ঈমানের প্রতি অবিচল থাকে তাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. يا توماس الله أكبر. زور بلون الله أكبر. আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা বলে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক, আমার মনিব আল্লাহ, এটা বলার পরে সে ক্ষান্ত থাকে না, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথাটা স্বীকার করার পর, আমার রবকে আইনদাতা হিসেবে স্বীকার করার পর, মনিব হিসেবে স্বীকার করার পর, এই ঈমানের পথে অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছে ফেরেশতা নাজিল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। খুবই মনোযোগ, এখানে মালাইকা বলা হচ্ছে, তার মানে ফেরেশতা সমূহ, একাধিক ফেরেশতা সেই সকল বান্দাদের কাছে নাজিল হয়ে তারা কানে কানে বলতে থাকে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, টেনশন করার কোনো কারণ নেই, কোনো হতাশা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আমার ভাইয়েরা, তাই তো যারাই কালিমার হক আদায় করে দুনিয়াতে জীবন যাপন করে, তারা দুনিয়ার কাউকে ভয় করে না, ভয় করে কাকে? আমার ভাইরা, তাই তো দেখেছি ফাঁসির আসামি ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, ওনারা হাসতে হাসতে ফাঁসির কাস্টের দিকে যাচ্ছে। জোরে বলে আল্লাহু আকবার। মনে হচ্ছে দাওয়াত খাইতে যাচ্ছে, তার কারণ হলো এই আয়াতটা তার দলিল, তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর যারা ইস্তিকামাত থাকে, যারা কালিমার উপর অবিচল থাকে, যারা ঈমানের উপর অবিচল থাকে, দুনিয়ার কাউকে ভয় করে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা নাজিল করেন, আর ফেরেশতা তাদের কানে কানে গিয়ে বলে, টেনশন করার কোনো কারণ নাই, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমার ভাইয়ের জন্য আমরা যখনই মুসলমান হিসেবে দাবি করব,
তখন আমাদেরকে কালেমার হক আদায় করে চলতে হবে। আমি যদি কালেমা অনুযায়ী জীবন পরিচালনা করি, কালেমার মর্ম বুঝি, তাহলে আমি অন্যের হক নষ্ট করতে পারবো না। মা বাবার হক নষ্ট করা যাবে না, আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হজ ফরজ করে থাকেন, হজও করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম হলো যাকাত দেওয়া, যাকাতও দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে কালেমা পড়ে আমরা হলাম জন্মগত মুসলমান। বুঝতে পারছেন? জন্মগত মুসলমান। আমার ভাইরা, এই বাংলার জমিনে কোনো হিন্দু পরিবারে যদি কোনো সদস্য, ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি কালেমা পড়ে মুসলমান হয়, তাকে ওই সম্পদ থেকে, ওই পরিবারে সম্পদ থেকে মা বাবা বঞ্চিত করে। এরকম ঘটনা আছে না নাই? সম্পদ থেকে বঞ্চিত করা হয়, তার সাথে সম্পর্ক রাখা হয় না, সম্পর্ক একবার কাটিং করা হয়, এরকম ঘটনা আমরা জানি। তার মানে আমরা এখনো মুসলমান হিসেবে দাবি করার পরেও যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, ঠিক মতো দান ধ্যান করি না, মা বাবার খেদমত করি না, প্রিয় ভাইরা, বুঝতে হবে আমরা কালেমার হক এখনো আদায় করিনি। ঠিক কিনা বলো? সুতরাং কালেমার হক আদায় করার জন্য আবারও কালেমা পড়ে আমাদেরকে মুসলমান হওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, কারণ কালেমার মর্মটা আমি বুঝিনি। আমার ভাইয়েরা, এই কালেমার মর্ম আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কালেমাটার অংশ হলো দুটি। প্রথমে আমি আমার রবকে মেনে নিলাম আইনদাতা হিসেবে, রিজিক দাতা হিসেবে, মনিব হিসেবে। আমার ভাইয়েরা, উপাস্য রূপে আমি আমার রবকে মেনে নিলাম ইলাহি হিসেবে। এরপর কালেমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দ্বিতীয় অংশ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। তার মানে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন রাসূল করে, দূত করে। আমার ভাইরা, কালেমার দ্বিতীয় অংশটি যখন মেনে নিলাম, তখনই বিশ্বনবীকে আমার নেতা হিসেবে মানা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এই পৃথিবীর যে কোনো নেতা, তিনি এমপি হোক, প্রাইম মিনিস্টার হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এনারা কিন্তু হয় ইলেকশনে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন, কিভাবে হয়? ইলেকশনে। আর নবী রাসূলরা কোনোদিন ইলেকশনে হয় নাই, তারা হয়েছেন সিলেকশনে। জোরে বলে আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাকে সিলেকশন করছেন, নির্ধারণ করছেন, জনগণের ভোটে তারা নবী হয়নি। কথা বল ঠিক কিনা? যখনই কালেমার দ্বিতীয় অংশ আমি মানলাম, তখনই বিশ্ব নবীকে ছাড়া দুনিয়ার চরিত্রহীন লম্পট নেতার পেছনে ঘোরার কোনো সুযোগ। আমার সাথে একটা স্লোগান দেওয়া হবে। স্লোগান কি পারবেন আপনারা দিতে? আমার সাথে একটা স্লোগান দেবেন, আমার নেতা তোমার নেতা। আপনারা কি বলবেন? সমস্যা আছে ব্যাপারে? বিশ্ব নবীকে নেতা হিসেবে মানে তো সমস্যা আছে প্রিয় ভাইরা। আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, মারহাবা। যাক, তাহলে বিশ্ব নবী হচ্ছেন আমাদের নেতা, আওয়ার লিডার। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কালেমা আমরা এখনো বুঝি নাই। কালেমা যদি সত্যিকার অর্থে বুঝতাম, কালেমা পড়ার পরেও আমি অন্যের ওপর জুলুম করতে পারতাম না। চিন্তা করুন, বাংলার জমিনে এই যে 16টা বছর যে জুলুম হলো, নির্যাতন হলো, যারা জুলুম করেছে কোনো হিন্দু, কোনো বিধর্মীরা জুলুম করেনি, মানুষকে অত্যাচার করেনি, মায়ের বুক খালি করেনি, বাবার বুক খালি করেনি, সন্তানকে বাবা হারা করেনি। যারা সন্তানকে বাবা হারা করেছে, স্ত্রীকে বেধবা করেছে, মা বাবার কোল থেকে সন্তান কেড়ে নিয়েছে, এরাও কিন্তু মুসলমান হিসেবে দাবি করেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এরা যদি সত্যিকার অর্থে মুসলমান হতো, তাহলে কোনো মানুষের ওপর জুলুম করতে পারতো না, মানুষের বুকে এরা গুলি চালাতে পারতো না। কথা বলুন ঠিক কিনা?
তার মানে এরা কালেমা বুঝেনি। কালেমা যারা বুঝেছে তারা মানুষের উপর জুলুম করতে পারে। আমার ভাইরা খুবই মনোযোগ। কালেমা যখনই মেনে নিলাম তখনই আমি মানুষের উপর জুলুম করতে পারবো না, নির্যাতন করতে পারবো না, মানুষের হক নষ্ট করতে পারবো না। আমি নামাজ আদায় করব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, মানুষের হকের দিকে লক্ষ্য করব। এরপর দুনিয়ার নেতার পেছনে ছোটাছুটি করার কোনো সুযোগ নাই। কালেমা মেনে নেওয়ার সাথে সাথে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এখন বলবেন হুজুর, বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করা লাগবে, কেন করা লাগবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, এই যে দুনিয়ার পেছনে যত নেতার পেছনে আমরা ছুটাছুটি করি, এই সকল নেতার নাম ধরে ধরে কি আল্লাহ পাক কোরআনে কোন আয়াত নাযিল করছে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিগত 16 বছর যাকে আমরা জাতির পিতা বানিয়েছিলাম, আসলে বলুন তো শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা? আচ্ছা, শেখ মুজিবুর রহমানকে যদি জাতির পিতা বলা হয় তাহলে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? কারণ কোরআনের সাথে এটা সাংঘর্ষিক। আর একজন ইমানদার ব্যক্তি কালেমা তাইয়্যিবার মর্ম যদি বেশি বুঝে থাকে, তাহলে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সারা দুনিয়ার কাউকে আর জাতির পিতা মানতে পারে না। কথা বল ঠিক? আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআনে কারীমে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমার ভাইরা, যখন অন্য কাউকে আমি জাতির পিতা হিসেবে মেনে নেব, তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হবে, আমার মধ্যে সামান্য পরিমাণে ঈমানও আর থাকবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে জাতির পিতা হযরত ইব্রাহিম, মুসলিম জাতির পিতার কে? কথা বলুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম ভাবে আমরা যে নেতার পিছনে স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, এই সকল নেতার পেছনে ছুটাছুটি করা যাবে না, বরং বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? কেন কাজ করবেন? এখন আসুন কোরআন থেকে আয়াত নিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সকলে তো আল্লাহু আকবার বললেন না, জোরে বলে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের বাইরে একটি কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, অবশ্যই বিশ্ব নবীর চরিত্রের মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চরিত্রের মধ্যে তোমাদের আদর্শ। সূরা কলমের মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার মতো উত্তম চরিত্র দুনিয়ার কারো নেই। আমার ভাইরা, বিশ্ব নবীর চারিত্রিক সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? যে রাসূলের চারিত্রিক সার্টিফিকেট দিলেন, যে রাসূলের চরিত্রের মধ্যে আমাদের আদর্শ আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সেই বিশ্ব নবীর আদর্শ ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতার আদর্শের পেছনে ইমানদার ব্যক্তি কখনো দৌড়াতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইমানদার ব্যক্তি এদিক সেদিক যেতে পারে না। ইমানদার ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, খুবই মনোযোগ। কোরআনটা তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে কোরআনের মধ্যে কিন্তু নামাজের কথা আছে, কোরআনে কারীমের মধ্যে হজের কথা আছে, কোরআনে কারীমের মধ্যে যাকাতের কথা আছে। ঠিক অনুরূপভাবে কোরআনের মধ্যে একজন ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দেওয়া লাগবে, সে কথাও আছে। ঠিক কিনা বলুন? ডাকাতি দিলে তার শাস্তি কি হবে? চোরের শাস্তি কি হবে? এরপর ধর্ষণকারীর শাস্তি কি হবে? সব বিধিবিধান কোরআনের মধ্যে আছে না নাই?
এখন চিন্তা করুন, কোরআন দিয়ে আমি নামাজ পড়লাম, কোরআন দিয়ে জাকাত দিলাম, কোরআন দিয়ে হজ করলাম, কোরআন দিয়ে আবার সামনে রমজানের রোজা রাখবো, ঠিক কিনা বলুন? আচ্ছা বলুন তো, কোনো ব্যক্তি যদি ধনুট মরে আপনার দাঁড়িয়ে যদি বলে আমি রোজা নিজেও রাখবো না, কাউকে রাখতেও দেব না, তাহলে পিঠের কি চামড়া থাকবে? আমি নিজে রোজা রাখবো না, বাংলাদেশের কাউকে রোজা রাখতেও দেব না, এই কথা যদি ধনুক করে কোনো ব্যক্তি দাঁড়ায় বলে, ওর পিঠের কি চামড়া থাকবে? প্রিয় ভাইরা, ওর পিঠের চামড়া থাকবে না। আবার যদি বলে যে আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বো না, বাংলার জমিনে কাউকে আমি নামাজ পড়তেও দেব না, ওর পিঠের চামড়া কিন্তু থাকবে না। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, নামাজের কথা কোরআন কারীমের মধ্যে 82 বার বলা হয়েছে। এরপরে রোজার কথা বলা হয়েছে সূরা বাকারায় একবার। একটি আয়াতের মাধ্যমে রমজান রোজা ফরজ করা হয়েছে। সেই একটি আয়াতকে অনুসরণ করে আমরা প্রত্যেক বছর রমজানের রোজা রাখি, কথা বলেন ঠিক কিনা? তাহলে সে আল্লাহ তো চোর চুরি করলে হাত কাটা লাগবে, ধর্ষণ করলে তার বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার ভাইরা যখনই বলে কোরআনের আইন দিয়ে দেশ চালানো লাগবে, আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করা লাগবে, তখন আপনি মুসলমান হওয়ার পরেও কেন প্রতিবাদ করেন? কথা বলো ঠিক কিনা? তার মানে কোরআনের মধ্যে কি নামাজের কথা আছে, শুধু রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, এমনকি বিভিন্ন হুকুম হাকাম আছে। চোর চুরি করলে হাত কাটা লাগবে, ধর্ষণ করলে তারও শাস্তি দেওয়া লাগবে, ডাকাতের শাস্তি আছে। প্রত্যেকটি আইন দিয়ে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করেছেন। সুতরাং আল্লাহর আইনের কথা যখন বলেন, আপনি নিজেকে মুসলমান দাবি করার পরেও আপনি তখনই তাদের বিরুদ্ধে লেগে পড়েন, কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, আপনার লেবাস যদি মুসলমানের হয়, আপনার চেহারাও মুসলমানের মতো, আপনি নামাজও পড়েন, হজও করেন, জাকাতও করেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাতারে আপনি মুসলমান নন, কথা বলো ঠিক কিনা? এখনো আপনি মুসলমান হতে পারেননি। এই জন্য কালেমার হক, কালিমাটা আগে বোঝা লাগবে। প্রিয় ভাইরা, লিল্লাহে তাকবীর, সকলে লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, মাওলানা হাসান আলী সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। যাক, দ্বিতীয় মেহমান এসেছেন, আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমি যে আলোচনা করতেছিলাম আমার ভাইরা, তাহলে কালেমা তাইয়্যিবা আমরা মুসলমান হিসেবে দাবি করার পরেও আমরা কালেমা তাইয়্যিবা যে অনেকে জিকির করি, বারবার কালেমা তাইয়্যিবা পড়ি, মানুষ মারা যাওয়ার পর কালেমা পড়া হয়, কিন্তু এই কালেমার মর্ম এখন আমরা বুঝি। কালেমার মর্ম বুঝলে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলতেন না, কালেমার মর্ম বুঝলে আপনি মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলতেন না, কালেমার মর্ম বুঝলে আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলতেন না, কালেমার মর্ম বুঝলে আলেমদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বলতে পারতেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কালেমার মর্ম বুঝে আমাদের জীবন পরিচালনা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই কালেমাটাকে আল্লাহ পাক একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন। এই কালেমাটাকে আল্লাহ পাক একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক বলেন, এই কালেমা তাইয়্যিবাটা এমন একটি বৃক্ষ যে বৃক্ষের শেকড় একেবারে মাটির গভীরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি, মাটির গভীর পর্যন্ত চলে গিয়েছে। সুতরাং পৃথিবীর মানুষেরা, জালেমেরা, কাফের বেঈমানেরা, তারা যতই ফুৎকার দেখ, যতই ষড়যন্ত্র করুক, কালেমা তাইয়্যিবা তারা উপরে ফেলতে পারবে, শেষ করতে পারবে না। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতে সুন্দর করে জানাই দিচ্ছেন, কালেমা তাইয়্যিবার উদাহরণ দিচ্ছেন। এটা খুবই একটা শক্তিশালী একটা বৃক্ষের মতো, যার শেকড় একেবারে গভীর পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। প্রিয় ভাইরা, আমি আর আলোচনা লম্বা করব না। যেহেতু আমার আলোচনা প্রত্যেক বছর আপনারা শুনে থাকেন, প্রত্যেক ঈদে আলোচনা শোনেন, আমি পরিচিত মুখ, আপনারা প্রত্যেক বছরই রাখেন আমাকে, তো আপনাদের কাছে দোয়া চাই। আর কালেমা তাইয়্যিবার হক যেন আমরা আদায় করে জীবনটা পরিচালিত করতে পারি, বাকি জীবন যেন ইসলামের পক্ষে থাকতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি,
এবং দুনিয়াতে যেন আমরা জান্নাতে যাওয়ার মতো সেরকম আমরা আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।